বর্ষার দিনে কার না ইলিশ মাছ খেতে ভালো লাগে। তো দেখো তোমরা সবাই, আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি 3টে মাছ ইলিশ মাছ এনেছি। আজকে আমি কেটে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার বাটিতে দেখো আমি তার আগে জিরে বাটা, পোস্ত বাটা, লঙ্কা বাটা দিয়ে মিক্স করে রেখে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছি। এবার প্রত্যেকটা মাছ আমি মশলার মধ্যে ভরিয়ে ভরিয়ে ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি মশলা দেওয়া মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে দেখো প্রত্যেকটা মাছ আমি ফ্রাই প্যানে তেলের উপরে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে নিয়েছি অবশ্যই। তো তোমরা দেখো এখানে 3টে ইলিশ মাছ আছে, একদম টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো দেখো 3টে মাথা আছে আর এই মাছ লেজ সব একসাথে আমি দিয়ে দিয়েছি। প্রত্যেক কটা মাছের পিস আমি মশলা মাখিয়ে মাখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, বেশ সুন্দর করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি ফ্রাই প্যানে এটা দিচ্ছি আস্তে আস্তে করে। এখন এই সময় ইলিশ মাছের সময় প্রত্যেকেরই ভালো লাগে সবার খেতে, অনেক রকমভাবে রান্না করা যায়। তো আমি আজকে এইভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি একটু ফ্রাই প্যানটা এদিক ওদিক নাড়াচাড়া দিয়ে দিলাম। তেলটা প্রত্যেকটা মাছের মধ্যে তেলটা লেগে যাবে। এবারে দেখো আমি আস্তে আস্তে মাছটা একটু উল্টে দিচ্ছি। বেশিক্ষণ ভাজিনি, দেওয়ার সাথে সাথে 1-2 মিনিট পরে মাছটা একটু ওলট পালট করে দিলাম। এবার দেখো ওই যে বাকি যে মশলাটা ছিল সব বাটা মশলা, আমি সবসময় বেটে রান্না করি। মশলাটা ভালো করে আমি তেলের উপরে দিয়ে দিলাম, মাছের উপরে। প্রত্যেকটা মাছে এরকম ছড়িয়ে গেল মশলাটা। এবার দেখো আমি একটু জলের মধ্যে কালার আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম, একটু হালকা ঝাল হওয়ার জন্য। আর তো কাঁচা লঙ্কা তো অবশ্যই বেটে দিয়েছি। এবার দেখো আমি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে তোমরা করে দেখো, খেও। দেখো কাঁচা তেল দিয়ে দিলাম। এইভাবে তোমরা করে খেও, আর লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো কেমন হবে তোমরা আমাকে জানিও।